রবীন্দ্র জয়ন্তীতে পড়ার আঁচলটা। আজ মামাসি কিচেনের রেসিপিতে হবে কই মাছের পাতারি। তো মা সেই জন্য আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো চলুন দেখাই যে আপনি কি অভিনব পদ্ধতিতে মা কই মাছ পরিষ্কার করছে। স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার হচ্ছে। ছাই তো নেই, কি করব, দিয়ে করব পরে। আগে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে নুন দিয়ে করবে নাকি? হ্যাঁ, ক্যাটকাটা প্যাটপ্যাটা বেরিয়ে যাবে নাকি? হ্যাঁ, সাদা করি না, চামড়া তুলি না, পরিষ্কার করি। এই যে স্কচ ব্রাইট দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার নুন দিয়ে ধোবে, তাই তো? হ্যাঁ, নুন দিয়ে চটকাবো, চটকিয়ে দেবো। এমনিতেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইসব মাছ এই পরিষ্কার করাই খুব ঝামেলার ব্যাপার। 1 ঘন্টা যাবত চলছে পরিষ্কার। অনেকটা সময় লাগে। এইগুলো বের করা সমস্ত, আরো কতগুলো টাটকে দিয়ে দিয়েছি, মানে কেটে দেওয়ার পরে থাকে। সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে মা, একদম সুন্দর পরিষ্কার। ক ঘন্টা লাগলো? এদের তো সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার উপরে লেগেছে। আমি ততক্ষণ এডিট করছিলাম, মা ওই মাছ পরিষ্কার করছিল। কাটা পরিষ্কার করা, কিন্তু তারপরেও আর কি পরিষ্কার করতে গিয়ে মানে এতক্ষণ সময় লেগেছে। আমাদের তো আগে ছাই দিয়ে ঘষে নিতাম, আগে তো ছাই দিয়ে ভালো করে ঘষে নিতাম, তাতে এখন তো ছাই পাই না, ফলে ওইরকম বসে তারপরে আবার লবণ দিয়ে ঘষেছি। যাই হোক, আর এই যে শাড়িটা দেখুন, এক অচিনকালে এই শাড়িটা বানিয়েছিলাম, দেখাই এখানে। এই যে এরকম করা ওরই ছোটবেলার একটা ছবির বইয়ে এই ইয়েটা ছিল, এইরকম একটা ছিল আঁকা, সেইটা দেখেই করা। তখন অনেক সময় ছিল, মানে হচ্ছে বহু যুগ। তখন মধ্যে কলেজে পড়ি বা স্কুলে পড়ি, এরকম টাইপ। কলেজে পড়ি, কলেজে পড়ার সময় পড়তিস শাড়িটারি। তখন বানানো, তখন বোধহয় সময়টা অনেক ছিল, এরকম অনেকগুলো শাড়ি বানিয়েছি। এখন আর যে ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না। পিছন দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে, এরকম পুরোটার মধ্যে করা। আঁচলটা এটা উঠে গেছে, অ্যাকচুয়ালি অনেক ফেড হয়ে গেছে। আর এই যে আজকে টিফিন পাস্তা আর ডিম সিদ্ধ। এই যে আজকে হবে পাতারি রেসিপি, তার জন্য মা কলা পাতা কেটে এনেছে, মায়ের সমান। একদম কচি কলা পাতা, তাই না? একটু কচি দেখে কাটলাম, দেখি। এই যে পাতারি রান্না শুরু হয়ে গেছে। আর এই যে ভাত দেওয়ার জন্য দেখুন হামান দিস্তা দিয়েছে এই নবটার উপরে। হামানটা খুলিস না, এটা সুন্দর আইডিয়া। শিলনোড়াও দেওয়া যায়, এটা খুব সুন্দর করে বসে। ওটার উপরে একটা শিলনোড়া বসে, এটা আবার পড়ে যাবে, আমার ইয়ে ভেঙে যাবে। ওটা মায়ের, এইটা দিয়েই করি, তাই তো? এটা হ্যাঁ, নোড়াটা। মায়ের করা পয়লা বৈশাখের জামাটা তো দেখিয়েছিলাম, যেটা মেয়েকে করে দিয়েছে। মা আরো একটা জামা বানিয়েছে, দেখাই। এই যে রবীন্দ্র জয়ন্তীতে পড়ার জন্য জামা। অ্যাকচুয়ালি এটা পয়লা বৈশাখী ছিল, কিন্তু সময় মতো আর কি হয়নি বলে এখন এটা কমপ্লিট রবীন্দ্র জয়ন্তীর জন্য হয়ে গেল। খুব সুন্দর কম্বিনেশনটা, পাকিয়ে দেখালে আরো ভালো করে বুঝতে পারবেন। এটা বেল্ট দিতে আমি বারণ করেছি। না, এটা বেল্ট না, এখানে কোমরে ইয়ে আছে, ইলাস্টিক আছে। আমি বলেছিলাম যে বেল্ট আর দিও না, ওই বেল্টটার আলটিমেটলি ঝুলতে থাকে খানিকক্ষণ পরে, তো মানে ঘরে পড়ার জন্য তো সেই জন্য এখন যে বেল্টটার আর দরকার নেই। এখানে ইলাস্টিক দিয়ে দিয়েছি, ওর একদম ফিটিংস হবে এইটা। এই যে রেসিপি হয়ে গেছে, খানিকটা তোলাও হয়ে গেছে আমাদের বাড়িটা। এবার বাবাকে দেবে কই মাছের পাতারি।